আজাদ ভাইকে চাই। আমরা বহিরাগতদের মনোনয়ন বয়কট করতে চাই। আমরা ঘাটাইলের মানুষকেই চাই, কোনো বহিরাগতদের এখানে কোনো ঠাঁই নেই। জন্য দাঁড়িয়েছি। লুৎফর রহমান 4 বারের এমপি, 3 বারের মন্ত্রী ছিলেন, তাকে নমিনেশন না দিয়ে বহিরাগত নাসির সাহেবকে নমিনেশন দিয়েছে। সুতরাং আমরা কেন্দ্র কমিটির কাছে এবং তারেক জিয়ার কাছে আকুল আবেদন করি যে আমাদের এই মনোনয়নটা চেঞ্জ করে দেন, আমাদের সন্তানকে আমাদের মনোনয়ন দেন। কারণ ঘাটাইলবাসী এক ঐক্যবদ্ধ হয়েছে। এই 40 বছর আমাদের লুৎফর রহমান খান আজাদ এখানের এমপি মন্ত্রী হয়েছিল। সুতরাং আমরা লুৎফর রহমান খান আজাদকে চাই। করতেছি আজাদ খার জন্য, তার কারণ আমাদের এমপি মন্ত্রী 3-4 বার এমপি মন্ত্রী ছিল আজাদ ভাই, কিন্তু তাকে না দিয়ে মহিলাগত এক বাসালের এক লোককে দিয়েছে, তার নাম নাসির। তার কোনো লোক নাই, তারা ও কিছু হালকা বাইরে থেকে লোক আইনা সে ই করতেছে। আর আমরা আজাদ চাই, আজাদের নমিনেশন চাই, নাসিরের নমিনেশন বাতিল করতে বলি চাই। তার কারণ এই যদি না করে তাহলে আমরা অন্য পদক্ষেপ নেব, যদি বাতিল না করে তাহলে আমরা সদর থেকে আজাদ ভাইকে দাঁড়া করে দেবো। করতেছি দেউলাবাড়ি থেকে সেই হামিদপুর পর্যন্ত প্রায় 17 কিলোমিটার। ঘাটাইলে যে মনোনয়ন দেওয়া হয়েছে এই মনোনয়ন আমরা মানি না, কারণ বহিরাগতকে মনোনয়ন দেওয়া হয়েছে। আর আমরা ঘাটাইলের সন্তান জননেতা জনাব লুৎফর রহমান খান দীর্ঘ 37 বছর যাবৎ এখানে বারবার এমপি মন্ত্রী হয়ে আসছে। সে এখানে একজন গ্রহণযোগ্য এবং নিঃস্বার্থ সমাজদরদী লোক। তার পিছনে ঘাটাইলের কৃষক, শ্রমিক, জনতা, সকল মানুষ, সাংবাদিক, পেশাজীবী, সকল মানুষ ঐক্যবদ্ধ হয়ে এই মনোনয়নের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমরা মনোনয়ন পরিবর্তন চাই। আমাদের বিশ্বাস যে কেন্দ্র থেকে এই মনোনয়ন পরিবর্তন করে আমাদের জননেতা জনাব লুৎফর রহমান খানকে মনোনয়ন দিবে এবং এই ধানের শীষ 100% কনফার্ম হবে। অন্যথায় এখানে ধানের শীষ আমার মনে হয় বিজয়ী হইতে পারবে না। পরবর্তীতে ঘাটাইলের মানুষ সিদ্ধান্ত নিবে কি করবে। ঘাটাইলের জনগণ যে সিদ্ধান্ত নিবে সেই সিদ্ধান্তের মধ্যে আমরা আছি। দীর্ঘ 36 বছর যাবৎ ঘাটাইলে রাজনীতি করতেছেন। সত্যিকারে ঘাটাইল একটা বিএনপির ঘাঁটি। এখানে আমরা আজকে যে বিষয় নিয়ে মানববন্ধন করতেছি, সমাবেত হয়েছি, সেটা হলো যে বহিরাগতর মনোনয়ন আমরা মানি না, মানব না। এইটা বেগম খালেদা জিয়া এবং জনাব তারেক রহমান এই মানববন্ধন দেখে, ঘাটাইলের জনগণ দেখে উনি অনুগ্রহ করে যেন আমাদের এই মনোনয়ন যা পরিবর্তন করে জনাব লুৎফর রহমান খানকে দেয়, এই প্রত্যাশায় রাখে আমার বক্তব্য শেষ। তাকে মনোনয়ন দিয়েছে, সে ঘাটাইলের সন্তান নয়, সে বহিরাগত। তার বাড়ি হলো বাসাইল সখীপুর, সে ঘাটাইলের সন্তান না। ঘাটাইলের মানুষ তাকে মেনে নিতে পারে না। 4 বারের এমপি, 3 বারের মন্ত্রী জনাব লুৎফর রহমান খান আজাদ তৃণমূল পর্যায় থেকে ঘাটাইলের মানুষ ঐক্যবদ্ধ, তাকে চায়। ঘাটাইলের প্রাণ পুরুষ, ঘাটাইলের আস্থা, ঘাটাইলের প্রাণ সে লুৎফর রহমান খান আজাদ। তাকে মনোনয়ন দিলে ঘাটাইল ধানের শীষ একবারে বিজয় হবে, এতে কোনো সন্দেহ নাই। যত রাস্তাঘাট আছে লুৎফর রহমান খান আজাদ করেছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, এমন কোন হাতের তার ছোঁয়া নেই যে সেখানে তার ছোঁয়া নাই। আজাদ ভাইকে চাই। আমরা বহিরাগতদের মনোনয়ন বয়কট করতে চাই। আমরা ঘাটাইলের মানুষকেই চাই, কোনো বহিরাগতদের এখানে কোনো ঠাঁই নাই। আমরা স্বতন্ত্রতে দাঁড়াবো। আজাদ ভাইকে মানববন্ধন এদিকে করতেছি যে এখানে যাকে মনোনয়ন দেওয়া হয়েছে উপজেলা নাসির, ওনার বাড়ি হইল বাসাইল। তাই এই ঘাটাইলের জনগণ ওনাকে মানতেছে না। এই জন্য আমরা মনে করতেছি যে ওনাকে বাদ দিয়ে লুৎফর রহমান খান আজাদ সাহেবকে মনোনয়ন দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করবো। বিএনপির যারা স্থায়ী কমিটি আছেন এবং দেশনেত্রা তারেক রহমানের কাছে আমরা বিনীতভাবে অনুরোধ করবো যে তাকে মনোনয়ন দেওয়া হোক।